3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলেন। আমি বলেছিলেন আর বিলম্ব না করে 3 মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। সরকারের ভেতরের একটি মহল গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ভোট বানচালের ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। মির্জা ফখরুল বলেন, সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। বুধবার 27 আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় কথা বলছিলেন মির্জা ফখরুল। ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের যৌথ উদ্যোগে রাজনীতিক কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। এ সময় কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। মির্জা ফখরুল আরও বলেন, আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে, তখন কোথায় যাব আমরা? ফখরুল বলেন, সুতরাং আমাদের দায়িত্ব হবে যারা আমরা দেশকে ভালোবাসি, কাজী জাফরের অনুসারী হিসেবে যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যারা আমরা লড়াই করতে দ্বিধাবোধ করি না, যারা রক্ত দিতে দ্বিধাবোধ করি না, তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, জাফর ভাই সম্পর্কে অল্প সময়ে কথা বলা খুব কঠিন, কারণ উনি একটা বিশাল মহিরুহের মতো ছিলেন, যার গতি ছিল ঝড়ের মতো, এবং তাকে দেখে আকৃষ্ট না হয়ে পারা যেত না। তার কথা শুনে বিমোহিত হতাম আমরা। হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ইদানিং মাঝে মাঝে আমার কাছে একটা হতাশার ছোঁয়া ঘোরাঘুরি করে। যেদিকে তাকাই দেখি বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আপনি কোনো অফিস আদালতে যেতে পারবেন না। আমি এর আগেও কথা বলেছি, আমাকে একজন শিল্পপতি বলেছেন যে আগে কাজ উদ্ধারে 1 লাখ টাকা দিতে হতো, এখন হয় 5 লাখ টাকা। ফখরুল বলেন, মানুষের মধ্যে নৈতিক যে পরিবর্তন কাম্য ছিল সেটা আসেনি। ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ শফিকুল ইসলাম বাবুলুর সভাপতিত্বে ও মহাসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য নাজমুল হক নান্নু সহ আরো অনেকে বক্তব্য রাখেন। যে কোনো সংস্কার, যে কোনো উন্নয়ন, যে কোনো পরিবর্তন জনতার নির্বাচিত প্রতিনিধিরাই কেবল সুনিশ্চিত করতে পারে, অন্য কেউ পারে না। এবং মেহরবানি করে আমি বলেছি, দড়ি যদি বেশি টানাটানি করার চেষ্টা করেন, এই দড়ি কিন্তু ছিঁড়ে যাবে, এবং বেশি টানাটানি করলে আমছাড়া দুটোই কিন্তু আমাদের যাওয়ার কিন্তু উপক্রম হতে পারে। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।